খালি করিলে তো তোমার ঠিক হয়ে যাব। আমি খালি করতাম কেন? দাঁড়া দিচ্ছি। ক্যাপকাট চালাও মুখা। তারপরে ক্যাপকাটও গিয়া দেখে একেবারে লুড হয়ে রয়েছে যতলা কাম করছে ওখানটা। এই যে ভিডিও হতলা দেখছো এখানে? এখানে মিনিমাম 1000 ফাইল দিব। দেখ 1000 এর বেশি হইব। এগুলো হচ্ছে আদায়। 3,49,000 টাকা। প্রোগ্রামিং এর কাজ আছে। দেখলে খালি বাজে না। আমার মেয়ে যায় মনে হয় হিসাব বুদ্ধি দেখবে যেন বিদেশে বসে তার বলেছিল বাংলাদেশ মেরে যা সমস্যা হতেছে। সেন্টারে আমার দুপুর আর রাতের খাবারের ব্যবস্থা ছিল। আদিবাহী নির্বাচন ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে আমি প্রায় স্থায়ীভাবে সেন্টারেই থাকতাম। যে মেসে থাকতাম সেখানে মাসে 3-4 দিনও যাওয়া হতো না। পত্রিকা অফিসের সামান্য আয়ে সেন্টার আর বাসা দুই দিক সামলানো ক্রমে কঠিন হয়ে যাচ্ছিল। বিষয়টা বুঝতে পেরে একদিন হাদি ভাই বললেন, আমার ছোট ভাই সজীব এখানেই থাকে, তুমিও কিছুদিন ওর সাথে থাকো, সামনে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। 60 টাকায় থালায় বাসায় দৈনিক মিলের ব্যবস্থা হলো। দুপুর রাত আর রাতে সজীব গিয়ে খেত আর আমার জন্য খাবার নিয়ে আসতো। আমি ওর উসমান ভাই সেই খাবার অর্ধেক অর্ধেক ভাগ করে খেতাম, কখনো একসাথে কখনো আলাদা সময়ে। অনেক সময় খাবার বাড়িতেই রেখে দিতাম, ভাই এসে খেতেন। একদিন বাসায় একটু ভালো রান্না হতো তাই জোর করে আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আবার আমরা দুজন হুটহাট হাজির হয়ে পড়তাম, ভাবি পড়তেন বিপদে। ভাই হেসে বলতেন, ডিমের বাইরে যাবেন রে, যে কবে একটু ভালো মন্দ খাওয়াবো। ভাইয়ের শাহাদাতের পরে 1 মাস সেই মিল চালু ছিল, কিন্তু আমি আর খেতে পারিনি। ভাই সবসময় খোঁজ নিতেন টিমের শেষ সদস্য তাও খেয়েছি কিনা, কে না খেয়ে বকাঝকা করতেন। কখনো বলে প্লেটে খাবার মেখে নিজের হাতে লুকমা লুকমা করে খাইয়ে দিতেন। আজ জানি না ওরা কি খাই কখন খাই, আমি মিসবাদের তাদের থালায় পড়ে ধরা পড়া প্রতিটা স্টুডেন্ট একদিন হিসেব দিতে